সেদিনকে আমাকে নন্দীগ্রাম একটা মহাসমাবেশ হলো না ভাই, ফেসবুকে দেখেন না, ওখান থেকে একটা হুন্ডা চুরি করতে পারে, কি কথা। সিএনজির থেকে নেমে দেয়, সিসি ক্যামেরা ফটো কিন্তু চিনবার পারেনি, সিসি ক্যামেরা ধরা পড়তে সিএনজির থেকে লোকটার নামলো, নামে দুই দিক থেকে কি ক্যাপাসিটি করে চুরি করলে চলে গেছে। আহারে কোথাও দা খালি কব্বরের মধ্যে কাপড়ের কাপড়ে চুরি করছে, এমনও যুগ গেছে। এই দেশে এমন চোর জন্মে গেছে যে শ্বশুর দেশে শালার বিয়ে হবি তারিখ দেশে লাখের ফুল কেনার জন্য 1160 টাকা, শ্বশুর দেশে বাবা তোমার আমার বেটা তোমার শালা হয়, বিয়ে দেবো লাখের ফুল তুমি কিনো, 1160 টাকা দেশে। আমি সেই বিয়ে পড়াবার গেছি, গোলাপি কাগজের মধ্যে সিটি গোলের ফুল 20 টাকাতে কিনে জুমরে লেজার দেশে। আমি আবার বিয়ে পড়াচ্ছি 201টা, বুঝছেন, আমি করে বিয়ে পড়াচ্ছি, ওই সব জিনিস বার করে দেখি তুই কত টাকা নগদ দিতে আর হিসাব করবো। 3 লাখ টাকা মোহরানা বান্ধে তুই 20,000 টাকা নগদ দে, তোর বউ হলো ওটা। তুই খুলে খুলে দেখে ওই ফুল দেখে বুঝে হাত সোনা হাত দিলেও চকি বলে দিবি তো। এখন আমি দেখে আমার সন্দেহ হলো, তাই আমি কোনো ভাই একটা বাড়ির মধ্যে একটা চারির খোলা লিয়ে আসেন তোরা, আমার কাছে তোর কোষ্ঠী পাতন নাই, চারির খোলা লিয়ে যাচ্ছে। আমি টান দিছি, দেখি তো রং উঠে তা সাদা বাড়াতে, দেখি তো কোল দ্বারার কপাল ঘামে যাচ্ছে। তা আমি কোন বাবা এই বরের বাপ কেউ আছে এখানে, তোর বরের বাপ বোক টান করছে, আমি হুজুর। তার মানে এই ফুল কিসের ফুল? কোথায় জামাই এক দেশেন, ওই তো কোল দ্বারা জামাই ওনার দেশেন 1160 টাকা ওই ফুল কিনে আনছে। আমি তো দেখিনি, আমি কোন এটা তো সোনা লয়, দেখতে চিপ দিয়ে ঘাম করে দিচ্ছি না। যে দেশত ভগ্নিপতি শালার বিয়ের লাখের ফুলের টাকা মারে খায়, সেই দেশে সল্লল্লা দিয়া এই চুরি বন্ধ হবে না। বহু বক্তৃতা বাংলাদেশের সাথে, বাংলাদেশের প্রেক্ষাপটের কোনো পরিবর্তন হয়নি। যারা চোর, মুরগি চোর, সামটা চোর, এর হাত কাটা হবে না। এরপর গ্যারান্টি দেওয়া হবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক অধিকার বাংলাদেশের সকল মানুষকে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে নাযিল করেছেন। প্রত্যেকটা পৃথিবীর ইহুদি কাফের রাষ্ট্রে এগুলো গ্যারান্টি দিয়েছে। ওই জন্য কোন দেশে এত যানবাহন নাই যে যানবাহন বাংলাদেশে আছে। লসিমুন, করিমুন, ভ্যান, ইজি বাইক, উস্কা বাইক, ভটভটি, এগুলো দিয়ে রাস্তা হাঁটা যায় না। আর বিদেশে যান, সৌদি আরবে যদি 2 মাস থাকেন একটা রিক্সা জগৎ পড়ে না, কি ভাই, একটা হুন্ডা নেই, ভ্যান নেই। আর আমাকে এটি যানবাহন করে কৃষক, গরিব মানুষ খাবি কি? সরকার তো দেখে না। এই জন্য জমি করতে পত্তন দিয়ে যানবাহন কিনে কোন রঙে সোল ফুলে মুখে এক গাঁট ভাত দিচ্ছে। আর করছে আমরা গরিব, তো গরিব তো এগুলো টাকা কোনটি থেকে এলো? বালছের খলের মধ্যে এই ফ্রিজ দিলে কসকসকে সাজে দিল। বাংলাদেশের উন্নয়ন করতে গেলে আগে জাতির উন্নয়ন করতে হবে। জাতির সমস্যা, কৃষির সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। টায়ারের চাল দিয়ে রাস্তা করছে, কেউ দেখার নাই, রডের বদলে বাঁশ দিচ্ছে। হাত দিয়ে কার্পেটিং রাস্তা পল্টান যায়। তাহলে এত দুর্নীতি যে দেশ, সেই দেশের নাম আদরদার সিভিটের বক্তৃতার দেশ ভালো হবে? হ্যাঁ, যুগে ভালো হবে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই 8.5 কোটি বছর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফেরেশতা তৈরি করলেন, জিন তৈরি করলেন। আল্লাহ তাআলা একদিন তামাম ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব,
বলার সাথে সাথেই ওই ফেরেশতারা বলে উঠল, আল্লাহ এই জাতিকে সৃষ্টি করিয়েন না, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, এরা নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, নামাজ আদায় করবে না, এরা সুদ খাবে, চুরি করবে, জানা করবে, যত রকমের খারাপ কাজ আছে এরা করবে, এদেরকে সৃষ্টি করিয়েন না। আল্লাহ তখনই বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন তো এই কথাটা 110% সত্য? আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আল্লাহ ঠিকই আগেই জানেন আমি যখন খলিফা সৃষ্টি করতে যাব তখন তারা এইগুলি ফিরিস্তি আমার সামনে তেলাওয়াত করবে। অতএব আমি আল্লাহ আগেই বুঝে নিয়েছি কি তোমরা বলবে। এখন আল্লাহ তাআলা তারপরে বললেন, বান্দা হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা ঠিকই বলেছো এইগুলি করবে তারা, কিন্তু আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া দেব, তাদেরকে সহিফা দেব, কিতাব দেব, আসমানি কিতাব দিয়ে তাদেরকে হেদায়েত দিয়ে দেব, ওই কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব, আর ওই খেলাফত পাওয়ার পর তারা যখন ওই খেলাফতের চেয়ারে বসে আমার আইন দিয়ে পৃথিবী শাসন করবে, চুরি হবে না, জানা হবে না, মারামারি হবে না, সুদ চলবে না, রক্তপাত ঘটবে না, অন্যায় হবে না, তাম পৃথিবী জান্নাতে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আজ থেকে সর্বপ্রথম খলিফা সৃষ্টি করেছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে। তারপর থেকে শেষ নবী আমি আপনার নবী পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবীকে 104খানা কিতাব দিয়েছেন। তাই বলুন ঠিক কিনা? 104খানা কিতাবের প্রত্যেকটা কিতাবে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিয়েছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমার পক্ষ থেকে তোমরা যখন দুনিয়ায় চলে যাবে, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কর না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে নবীর মাধ্যমে কোরআন দিয়েছেন। এই কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে মরতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম আয়াতটাই হলো পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে তুমি কোরআন পড়ো। আল্লাহর নবীর কাছে প্রথম আয়াতটা আসলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। মানুষ যদি জ্ঞানবান হয়ে যায়, মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, মানুষ যদি কোরআন বুঝে যায়, মানুষ যদি আল্লাহ আখিরাত জান্নাত জাহান্নাম বুঝে যায়, ওই মানুষের দ্বারা সমাজে ক্ষতি হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়া কি ফরজ, কোরআন পড়া ফরজ। এই কোরআনের বক্তৃতা যখনই আমরা বলবো তখনই আমাদের মনে হয় কিছু লোক চিন্তা ভাবনা করছেন যে হুজুর কিচ্ছা কাহিনী বলবে না, যে পথে চললে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন সেই পথে আমাকে চলতে হবে। এই পথের মুক্তির জন্য আল্লাহর মসজিদ, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা, এই জন্য আমাদের সকলকে এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, তবে আমরা কিয়ামতের দিন জান্নাতে যাব এবং আখিরাতে মুক্তি পাবো। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমার সামনে যারা বসে আছেন, আজকের এই বাইতুল নূর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যে মাহফিলখানা, যুবক ভাইরা যে কষ্ট করে প্রোগ্রাম শুরু করেছেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথার ভেতরে আল্লাহ তাআলা আপনাদের ফায়দা দেবে, মঙ্গল দেবে। সেই কথা আল্লাহ তাআলার রাসূল বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, জায়গা দিল, জমি দিল, আমার আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। জোরে কোন আমিন। এই জন্য আমি আপনাদেরকে 5টা মিনিট আমি আপনাদেরকে সময় চেয়ে নেব। আপনাদের কাছে কিছু ভাই ব্যাগ নিয়ে যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই
যুবক ভাইরা একটু 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 ঢোকেন, আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু এই মসজিদের জন্য একটু স্যাক্রিফাইস করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই বিদায়ের পর তাদেরকে আর খেতে দেওয়া হয় না, চিকিৎসা দেওয়া হয় না, পোশাক পরিচ্ছদ দেওয়া হয় না। অবশ্যই আল্লাহ তাআলা এই টাকা চালিয়ে আপনারা উঠে যাচ্ছেন কি কারণে? আসসালামু আলাইকুম। ওনার নাম কি? মিসবাহুল আবিদুর রহমান মিসবাহুল আজম। উনি ওনার পক্ষ থেকে 2000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ওনার সন্তানের জন্য এবং ওনার এক আত্মীয়র জন্য আরো 1000 টাকা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার হায়াকুমুল্লাহ দান করুন, বলুন আমিন, লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইরা, যারা কোরআনের বক্তৃতা দিতেই কিছু লোক উঠে যাচ্ছেন, আমি বুঝতে পারলাম না। কি সুন্দর পরিবেশ। হ্যাঁ বাবির মধ্যে আসত মসজিদের অকাম হয়ে যাচ্ছে। অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। যার সন্তান নেক সন্তান বেঁচে আছেন, ওই বাবা মার জন্য একটু স্যাক্রিফাইস করেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অনেক মা বোনেরা এসেছেন প্যান্ডেলে, আপনারা একটু কিছু টাকা উঠায়া মা এই প্যান্ডেলের দিকে পাঠিয়ে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলুন আমিন। টাকা সাথে যাবে না, দুনিয়ার কোনো ঐশ্বর্য সম্মান সাথে যাবে না, শুধু যাবে আমল। এই আমলটা আমাদেরকে নিয়ে কবরে যেতে হবে। কোরআনের মাহফিল, আজকের এই কোরআনের মাহফিলে যারা আমরা বসেছিলাম, কোরআনের কথা বলতে গিয়ে আমি তো কোনো দলকে ইন্ডিকেট করে কোনো কথা বলি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলেছি। কিছু লোক আস্তে আস্তে উঠে যাচ্ছেন। যারা আছেন 1000, 500, 2000 টাকা যারা দিবেন, আজকে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। অনেক অতিথিবৃন্দ আছেন, তারা যদি কেউ 2000, 5000, 10,000 টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার উল্লাস ভাই আছেন, আরো অতিথিবৃন্দ আছেন, আপনাদের কাছে অনুরোধ, হয়তো আপনারা আগে দিয়েছেন কিংবা এখনো দেন নাই, একটু দেন, আমি দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। ওয়ালাইকুম আসসালাম। মরহুম হবিবুর রহমান প্রামাণিক এর রুহের মাগফিরাত কামনায় 8000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। এই হবিবুর রহমান কি আপনার? আর 2000 টাকা দেন চাচা। ও, তার ছেলেদের পক্ষ থেকে 5000, তাহলে মোট 13000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ বাবার জন্য, মরহুম হবিবুর রহমান প্রামাণিকের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তার ছেলেদের পক্ষ থেকে আল্লাহ 5000, তার পক্ষ থেকে 8000, 13000 টাকা দান করেছেন। আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পূর্বপুরুষ যারা কবরে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। আচ্ছা আচ্ছা, আল্লাহ এনার এক নাতিন মেডিকেলে পরীক্ষা দিবেন, আল্লাহ যেন চান্স পায়। আরেক ভাই 1500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। নাম কি আপনার? ইমতাজ আলী। আল্লাহ মরহুম ইমতাজ আলী, আল্লাহ 500 টাকা করেছেন দান তার বাবার জন্য, আল্লাহ রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ গো, মোহাম্মদ খুরশেদ আলম বিপুল ভাই 10000 টাকা, 10 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর।
আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুরশেদ আলম বিপুল ভাই নগদ 10,000 টাকা 10 বস্তা সেমিন। জোরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ খুরশেদ আলম ভাইকে আল্লাহ মক্কা মদিনা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। সৌদি প্রবাসী জাহিদ হাসান ভাই আল্লাহ 2,000 টাকা আল্লাহ দেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, সুস্থ অবস্থায় বিদেশে জীবন কাটার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা জীবিত আছে বাপ মা তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাদের বংশে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। আতিকুর রহমান সরকার উল্লাস ভাই 2,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে একটু টাকা উঠায় মা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের অনেকের মা বাবা অনেকের স্বামী দাদা দাদি মারা গিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দেন মা, আমি দোয়া করব। শফিকুল ইসলাম ভাই 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিয়ে দেন, আল্লাহ জীবনের শান্তি দিয়ে দেন। মোহাম্মদ ওবায়দুর রহমান, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পত্নীতলা নওগাঁ, উনি 11,000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর ওবায়দুর রহমান বলুন জিন্দাবাদ। 11,000 টাকা করেছেন দান, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। নাম কি? ফজলুল হক ভাই 2500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। যারা এখনো দেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ঘর মসজিদের জন্য যারা দিবেন, আমার রাসূল বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের জন্য অর্থ দেবে, টাকা দেবে, জায়গা দেবে, সম্পদ দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। একটু টাকা চাওয়ার ভান করতেই মানুষগুলি উঠে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে অর্থ দেয়া, জীবনের অংশ দেয়া আমি তোমাদেরকে জান্নাত বিক্রয় দেব। এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলছে অর্থ ছাড়া জান্নাত নাই, জীবনের অংশ ছাড়া বেহেশত নাই। আসুন না, যার যার শক্তি আছে আমি জানি যারা দিতে পারবেন। জাহাঙ্গীর আলমের বউ এবং 400 টাকা হচ্ছে না, 400 টাকা আল্লাহ জাহাঙ্গীর আলমের বউ এবং মেয়ে 400 টাকা। মোস্তাফিদুর রহমান ভাই 2,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন একটু টাকা উঠায়া প্যান্ডেলের দিকে পাঠায় দেন মা, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ
বেহেশতের হও জামিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, যারা নগদ নাই বাকি একটু লিখে দেন, আমরা দোয়া করবো আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে, বলুন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর বান্দারা কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করলে আল্লাহ তাআলা এই দানকে পানিতে ডুবাবেন না, আগুনে পোড়াবেন না, আপনাকে কিয়ামত পর্যন্ত বর্ধিত আকারে আপনাকে পরিশোধ করা হবে পাওনা। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। আমার আল্লাহ বলেছেন, তুমি যদি আমাকে কর্জে হাসানা দাও, আমি তাকে বর্ধিত আকারে কিয়ামতের দিন পরিশোধ করব। ধরে কোন আল্লাহু আকবার। অত্র মসজিদের মুয়াজ্জিম মোহাম্মদ শামসুল হক 5000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুয়াজ্জিন সাহেব শামসুল হক ভাই 5000 টাকা করেছেন দান। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ মরণের আগে একটাবার খানায়ে কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা খানায়ে কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর মুয়াজ্জিন সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। আমার মা বোনেরা, মা বোনের কাছে ওখানে গেছে, প্যান্ডেলে গেছে কি? আসুন আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা বান্দিরা যারা যে অবস্থায় আছেন, আমি আপনাদেরকে আল্লাহর ঘরের জন্য আহ্বান করলাম। একটু যদি স্যাক্রিফাইস না করেও যদি বসে থাকতেন, তাও আমি কোরআনের কথা বলতে। অবশ্যই এখানে যেহেতু উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের সেক্রেটারি সাহেব এবং সভাপতি সাহেব আপনারা যারা আছেন, আপনারা একটু কাইন্ডলি আসেন ভাই। আল্লাহ আপনাদেরকে যোগ্যতা দিয়েছেন, আসুন। আপনারা একটু কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু স্যাক্রিফাইস সব সময় করছেন। আজকের একটা দিন এই জান্নাতের বাগানে যারা বসেছিলেন এবং সেক্রেটারি সাহেব সভাপতি যারা আছেন, একটু মসজিদের জন্য অর্থ দিবেন, টাকা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই আসুন। এই দুনিয়ায়